converging. কদিন আগেই বাংলাদেশে ভাইরাল একটা ট্রেন্ড হয়েছিল সান্ডা। জানেন তো, মরুর বুকে সান্ডা পাওয়া যায়। আরব আমিরাতে মরুভূমি আছে, সেখানেও সান্ডা খাওয়ার প্রচলন আছে। আমিরাত প্লেয়াররা যেন সান্ডা খেয়ে বাঘেদের হারিয়ে দিল। কি অদ্ভুত একটা ম্যাচ! বাংলাদেশ 205 করে। শারজা এরকম ক্লাসিক ম্যাচই উপহার দেয়। শারজার পিচে কিচ্ছু নেই, এ যেন একটা তক্তা পিচ। আরব আমিরাত যে জিতবে সেটা তাদের ব্যাটিং দেখে বোঝা যাচ্ছিল। তবে শেষ দিকে কিছু নাটকীয়তা হলো। এক পর্যায়ে 11 বলে লাগতো 29 রান, 7 উইকেট নাই। ওই মুহূর্তে যা ঘটলো তা অস্বাভাবিক। তানজিম হাসান সাকিব কখনো ফুল টস দিচ্ছেন, কখনো ওয়াইড দিচ্ছেন, কখনো আবার ওই ওভারেই মিস ফিল্ডিং হচ্ছে। এক অদ্ভুত বিনোদন দিল টিম টাইগার্স। প্রথম টি-20টা যেভাবে জিতলো, দ্বিতীয় টি-20টা একেবারে মেরে টাইগার সুলভ না। আর এরই সুযোগে ইউএই প্রথমবারের মতো বাংলাদেশকে হারালো টি-20তে। লিখল ইতিহাস। বাংলাদেশের জন্য লজ্জার বলে কিছু নাই, কারণ বাংলাদেশ এ ধরনের ঘটনা এর আগেও ঘটিয়েছে। গোটা সিরিজ এখন 1-1 সমতা। 3 নম্বর টি-20টা সবে তো যোগ হলো। সিরিজটা কি বাংলাদেশ দল নিয়ে আসতে পারবে? বাংলাদেশ ভেবেছিল পাকিস্তান সিরিজের জন্য আরব আমিরাত সিরিজটা প্রস্তুতির মঞ্চ, কিন্তু কোথায় কি! মুস্তাফিজুর রহমান আইপিএলে চলে গেছেন, বোলিংয়ে নাহিদ রানারা এসেছেন, শরীফুলরা ঢুকেছেন। শরীফুল ইকোনমিক্যাল বোলিং করলেও নাহিদ রানা, তানজিম সাকিব একেবারেই ডুবিয়েছেন। তানজিম সাকিব 3.5 ওভারে 55 রান দেন, ইকোনমি 14। নাহিদ রানা 4 ওভারে বরাবর 50, 2টা উইকেট শিকার করলেও কোনোই লাভ হয়নি। মূলত এই দুজনের হতশ্রী বোলিং পারফরমেন্স, একই সঙ্গে মিসফিল্ডিং আর আরব আমিরাত প্লেয়ারদের মানসিক দৃঢ়তা, মূলত এসবের কাছেই হেরেছে বাংলাদেশ দল। মোহাম্মদ জোয়েবের ক্যাচ প্রথম বলেই মিস করেন নাজমুল শান্ত। এরপরে মোহাম্মদ ওয়াসিমকে 64 রানে লাইভ দেন তাওহিদ হৃদয়। এছাড়া লিটন, রিশাদদের মিসফিল্ডিং তো ছিলই। এতে বোঝা গেল টি-20তে বাংলাদেশের অবস্থান কতটা তলানিতে। নার্ভের খেলায় জয়ী হয়েছে শেষ পর্যন্ত আমিরাত। ওরা অনেক সাহসী, তরুণ দলটার সাহস আছে, দেখিয়ে দিয়েছে কিভাবে জিততে হয়। মোহাম্মদ ওয়াসিম ক্যাপ্টেন, লিডিং ফ্রম দি ফ্রন্ট। তার ব্যাটিং মনে থাকবে অনেক দিন আমিরাত ফ্যানদের কাছে। ওপেনিংয়ে 63 বলে 107। পরবর্তীতে তৃতীয় উইকেটে আসিফ খানকে নিয়ে 22 বলে 38, ওখানেই এগিয়ে দিয়েছেন দলকে। নিজে 42 বলে 82 রানের একটা ইনিংস খেলে আউট হন শরীফুলের বলে। 195 স্ট্রাইক রেটে ব্যাট করেন। পরবর্তীতে আসিফ খান, শারাফু, সাগির খান, পারাসার, আরিয়ান শর্মা, সর্বশেষ হায়দার আলী যে সাহসটা দেখিয়েছেন, 6 বলে 15 রান করেছেন। পারাসার 7 বলে 11 রান করেছেন। প্রত্যেকের স্ট্রাইক রেট 150, 200 করে। তাহলে আমিরাত জিতবে নাকি বাংলাদেশ জিতবে?